শাবাশ শাবাশ। যিনি আমাদেরকে বলুন সিংহে বাঘ। আবারও আমরা পরবর্তী বাউন্ডেও দেখবো খেলাধুলার ব্যাপারে ক্রীড়াঙ্গনে অনেক স্মার্ট এবং অনেক প্রগতিশীল এবং আশাবাদী আমরা যে ইনশাল্লাহ যদি সঠিক পৃষ্ঠপোষকতা এবং সঠিক যদি তারা নার্চার করা হয় তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে ক্রীড়াঙ্গনে মাদকের অপোজিট যে বিষয়টা আমরা বলি মাদককে না বলুন ক্রীড়াকে হা বলুন আমরা ইনশাল্লাহ গোবিন্দ সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাল্লাহ। আমরা নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এবং আমরা ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে যাব নতুনভাবে আমরা এটাকে গড়বো ইনশাল্লাহ। তো ক্রিয়া হবে পেশা, পরিবার পাবে ভরসা। বক্সিংয়ের মাধ্যমে কর্মের ব্যবস্থা হয়, যার প্রমাণ আমি 2022 সালে অবসর আসার পরে ফাঁসিতলা বক্সিং ক্লাব থেকে রিসেন্ট গতকালও একটি ছেলে আমার বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেনিং এ চলে গেছে। সর্বমোট 9টি ছেলের কর্মের ব্যবস্থা হয়েছে। তো এরই ধারাবাহিকতায় আমি আপনারা দোয়া করবেন দেশবাসীর নিকট। আমি চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলা যতদিন আমাকে বেঁচে রাখবে আমি গোবিন্দগঞ্জবাসীর জন্য এই কাজটা করতে চাই। এটা আমার কাছে অনেক চ্যালেঞ্জেস, কেননা এটা থেকে সবাই জানে যে মেয়েরা কিছু করতে পারে না। আমি চাই একটু কিছু করে যাতে মেয়ে সবার ভুল কথাটা খেতা করতে পারি। মূলত আমি এই খেলাতে আসার আগ্রহী একমাত্র কারণ আমি ঢাকায় ঘুরতে গেছিলাম, ওইখান থেকে এই বক্সিং ইভেন্টটা দেখি এরপরে আমার আগ্রহ জাগে। এরপর আব্বুর ফ্রেন্ড রাশিদ রায়হান স্যার আমার কোচ, আব্বু তার সঙ্গে কথা বলার পরে আমাকে এখানে ভর্তি করে দেয়। ছোটবেলা থেকেই আমি খেলার টিভিতে দেখতাম, তো তখন আমি লাইলা আলী, ম্যারিকম এর খেলাগুলো দেখছি। তো সেই থেকে ম্যারিকমকে দেখে আমার ইচ্ছা জাগছিল যে মেয়েদের আমাদের বাংলাদেশে খুবই কম খেলোয়াড় আছে, সেই হিসেবে আমি চাইছিলাম যে আমিও ম্যারিকমের মতো হব। সেই থেকে আমার এখানে আসা।